আচ্ছা, আমি আপনাদের গ্রুপে একটি ফর্ম দিয়েছিলাম, আপনারা কি সবাই পূরণ করেছেন? জি, আমি ফিল আপ করেছি। ফিল আপ করেননি এমন কেউ আছেন এখানে? স্যার আমি তো কিছুদিন অফলাইনেও ক্লাস করেছিলাম, আমি কি আবার পূরণ করব? আমি কিন্তু একবার পূরণ করেছিলাম অবশ্যই অবশ্যই। করবেন, অবশ্যই। যদি আপনি অফলাইন করেন তাহলে অফলাইনে, যদি অনলাইনে করেন তাহলে অনলাইনে, পুরো অবশ্যই করতে হবে। জি স্যার। ফর্মের বাইরে যারা থাকবে তাদের গ্রুপ থেকে সাসপেন্ড করা হবে। জি স্যার, বুঝতে পেরেছি। তো সামনে এক্সাম তো, রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের এই স্টুডেন্ট তালগোল পাকিয়ে যাচ্ছে, কারা অ্যাকচুয়াল ক্লাস করছে কারা করছে না, তালগোল পাকিয়ে যাচ্ছে, যার জন্য এটা করা হচ্ছে। অবশ্যই গ্রুপে ফর্ম আছে, ফর্ম থেকে ফোন করবেন। আপনি ফর্ম না পান আমাকে বলবেন, আমি আবার পাঠাবো। তবে খুব দ্রুত করাটাই মানে বেটার। জি স্যার। স্যার ফর্মটা পেলে আবার একটু দিন। ঠিক আছে, দিয়ে দেবো। ওকে, আমাদের বিজনেস কার্ডের সাইজ যেন কত? পুষ্পিতা আপনি বলেন তো, বিজনেস কার্ডের সাইজ কত? স্যার 3.5 into 2। ওকে, থ্যাংক ইউ। আর কে বলবেন? ওকে, মিস্টার সুমন সাহেব আপনি বলেন তো, বিজনেস কার্ড কোন কালার মোডে মানে নিতে হবে, মানে বিজনেস কার্ড করার জন্য কালার মোড কি নিতে হবে? CMYK আর কি, এটা যেহেতু প্রিন্ট হবে CMYK। ওকে, আচ্ছা। মিস্টার মনিরুল ইসলাম আপনি বলেন তো, সিএমওয়াইক এর কালার রেজুলেশন কত? কালার রেজুলেশন স্যার 300। 300, ওকে। আচ্ছা, মিস্টার আরিফ আপনি বলেন তো, হচ্ছে ওয়েবের জন্য আহ, কি বলে এটা, সরি, হচ্ছে সিএমওয়াইক এর ফুল মিনিংটা কি? Cyan, magenta, yellow and black. হ্যাঁ, সায়ান, মেজেন্ডা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক। কে ই ওয়াই, কি ব্ল্যাক, ঠিক আছে? Yes, sir. ওকে, ঠিক আছে। স্যার এখানে ইটা কি, ইটা দ্বারা কি বোঝাচ্ছে স্যার? কোন ই? সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এন্ড ই ব্ল্যাক বললেন, ই দ্বারা কি বোঝাচ্ছে তাহলে? স্যার আচ্ছা, ই ব্ল্যাক না, এন্ড বলছিলাম। যে বুঝতে পেরেছি, ওনার প্রশ্ন হচ্ছে যে কি, কিটা আসলে কেন ব্যবহার করছে, এটাই তো? জি জি হ্যাঁ। আচ্ছা, ব্ল্যাক যেটা আপনারা দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্ল্যাক না, ঠিক আছে? আমরা যে ব্ল্যাকটা দেখি এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্ল্যাক না, এটা হচ্ছে একটু অ্যাশ ব্ল্যাক। দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে। আমরা এখান থেকে যে ব্ল্যাকটা দেখি এটা আসলে অ্যাকচুয়াল ব্ল্যাক না, ঠিক আছে? ব্ল্যাকের একটা অংশ, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম, এটা যদি আমি প্রথম ওপেন করতাম তাহলে আপনার ভাবতেন এটা একটা ব্ল্যাক, বাট এখন থেকে কি মনে হচ্ছে এটা পিওর ব্ল্যাক না। এবং আমি ডাবল ক্লিক করে আমি যদি এখান থেকে একটুখানি কমিয়ে দিই ব্ল্যাকটা, একটুখানি, দেখেন আপনারা কি ভাববেন এটাই হয়তো ব্ল্যাক, তাই না? বাট এটা যদি আমি এই ব্ল্যাকের পাশে রাখি তাহলে বোঝা যাচ্ছে। দেখেন
ঠিক আছে, দেখেন দুটো ব্ল্যাকের মধ্যে কিন্তু তফাৎ আছে, তাই না? জি জি আছে না? তাহলে জি এরকমই আছে। এরকমই পিওর ব্লাডটা আমরা দেখতে পাই না। প্রিফারেন্স, জেনারেল, এখানে যেন কোথায় আছে, এই যে দেখেন এক্সাম্পল 100টি ব্লাড, আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে 100টি ব্লাড, এক্সাম্পল রিচ ব্লাড, ঠিক আছে? এই যে ব্লাড, অ্যাকচুয়াল যে ব্লাড, সেটা সেই ব্লাডটা আসলে আপনি একটু দেখতেই পাবেন না, তার নিচে আপনি যদি কোনো আলো দেন আলো পুরো রিডিউস হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা কি ব্লাড। হ্যাঁ, আমাদের অল্প ব্লাকের অল্পটা অংশ আমরা দেখি। ওকে, আচ্ছা আচ্ছা, মানে ব্ল্যাকের একটা অংশ। জি জি। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা বিজনেস কার্ড ফাইলটা নিয়ে নিচ্ছি। ফাইল থেকে নিউ থেকে আমরা যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এখান থেকে প্রথমে ইঞ্চি নিয়ে নিব প্রিন্টের জন্য, এবং প্রিন্ট সিলেক্ট করেছি, এখান থেকে ইঞ্চি নিয়ে নিব, বিজনেস কার্ডের ফাইল দিব 3.5/2। ওকে, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ। এখানে দিব 2 আর্টবোর্ড। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লিড। ব্লিড ব্লিডটা আসলে কি? আমরা কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি, তারপর বলছি ব্লিডটা আসলে কি। আমরা এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু একটা পেপার চলে এসেছে, ঠিক আছে? পেপার চলে এসেছে। আসলে আমরা যখন কোনো বিজনেস কার্ড এভাবে প্রিন্ট করব, মনে করেন আমি এখানে একটা টেক্সট লিখেছি, এটা প্রিন্ট করতে যাওয়ার সময় পেজটা একটু সরে গেছে, তাহলে যদি এইভাবে আমার এরিয়াটা কেটে যায় তাহলে কি ডিজাইনটা কি আমার সুন্দর হবে? আপনারা অনেক সময় দেখেছেন না যে যখন আপনারা কোনো কিছু কি বলে ফটোকপি করতে যান, অনেক সময় লেখাটা একটু আঁকা বাঁকা হয়ে যায় না, পেজটা ঘুরে যাওয়ার কারণে? ওই জিনিসটা কি বাজে লাগে না দেখতে? এই কারণে সরি, ফন্ট চেঞ্জ করার জন্য তার ইয়ের মধ্যে নামগুলো পাই নাই, যে কোন ফন্টে দেওয়া যাবে আইকনে। সরি আপনার প্রশ্নটা আমি বুঝি নাই। মানে লেখার ফন্ট চেঞ্জ করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, লেখার ফন্ট চেঞ্জ করতে গেলে প্রথম লেখাটাকে ধরবেন, লেখাটাকে ধরতে গেলে এখানে লেখা আছে যে মাইরেজ প্রো, এই লেখা এর ফন্টের নাম হচ্ছে মাইরেজ প্রো। এর পাশে যে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করলে ফন্ট গুলো দেখতে পাবেন। স্যার আমার এখানে তো ফন্টের উপরে ক্লিক করলে নাম আসে না। নাম আসে না? না একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান প্লিজ। এই যে স্যার ফন্ট সিলেক্ট করলাম কিন্তু এখানে নাম আসতেছে না। জি, আবার একটু দেখান। শেয়ার হয়নি স্যার। হ্যাঁ হয়েছে হয়েছে, আপনি এবার এ চলে যান, আপনি অন্য ডেস্কে অন্য ট্যাবে চলে যান। এই যে স্যার, এই যে ফন্ট চেঞ্জ লেখা সিলেক্ট করছি। আচ্ছা, আপনার ট্যাবটা মানে স্ক্রিনটা শেয়ার সঠিকটা হয়নি, আপনি হচ্ছে অনলি ক্রোম ট্যাবটা সিলেক্ট করেছেন। আপনাকে করতে হবে অল এন্টার স্ক্রিন, মানে যখন আপনি স্ক্রিনটা শেয়ার করবেন ওখানে লেখা থাকবে অল এন্টার স্ক্রিন বা ট্যাব, ঠিক আছে? জি স্যার।
এই যে এন্টার স্ক্রিন লেখা থাকবে, ক্রোম ট্যাব উইন্ডো এন্টার স্ক্রিন। এন্টার স্ক্রিনটা ক্লিক করবেন, করে নিচে স্ক্রিন দেখতে পাবেন, স্ক্রিন সিলেক্ট করলে নিচে শেয়ার লেখা থাকবে। উইন্ডো, এখন হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ হয়েছে, দেখা যাক অন্য ট্যাবে যান, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হয়েছে। স্যার ইয়ে করছি, উপরে ফন্টের নাম আসছে না। আচ্ছা, এটার নাম আসছে না কারণ হচ্ছে আপনি যে লোগো আর হচ্ছে টেক্সট একসাথে গ্রুপ করে ফেলেছেন, যার জন্য এরকম হচ্ছে। ওই দেখা এখন আসছে। আচ্ছা, এই যে এখন পাইছি। হ্যাঁ, আপনি যে ইয়েস্টার গ্রুপ আছে না, ওর উপরে ডাবল ক্লিক করবেন, দেখবেন হচ্ছে আপনার ওটা ফন্ট চেঞ্জ করা যাবে। ঠিক আছে, ইয়েস্টার গ্রুপ যে টেক্সট আছে না, ওইটার উপরে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, তাহলে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখানে এই যে টেক্সট আমাকে কি বলতে গিয়েছিলাম, ও ফন্টের ইস্যুটা। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, আপনারা যে আরজিবি সিএমওয়াই কে কেন নিব বা এটা কেন বললাম, এটা কি কেউ ভেবে দেখেছেন যে কেন বলেছিলাম? আমি কিন্তু কালকে জিনিসটা বলেছিলাম, যখন আমরা কোনো কালার তৈরি করি, এর মধ্যে যে কালার গুলো আছে, এই যে সব কালার, এই কালার গুলো এখন আমরা প্রিন্ট নিয়েছি না সিএমওয়াই কে, এই 4টা কালার মিক্সড করে কিন্তু এই সকল কালার গুলো তৈরি করা হয়েছে। যত কালার আপনি এখানে দেখছেন, যত রং, সবই 4টা কালার মিক্সড করে করা হয়েছে। ঠিক আছে, আর আরজিবি কালার হয়েছে ওই 3টা কালার মিক্স করে। ঠিক আছে, এখন এখানে তো 3টা কালার এখানে আছে না, সাইন মেজেন্টা ইয়েলো, এই 3টা কালার মিক্সড করে পিওর ব্ল্যাক কালার পাওয়া যায় না। বোঝা যাচ্ছে? সাইন, সাইন মেজেন্ডা অ্যান্ড ইয়েলো, এই 3টা কালার যদি আপনি মিক্সড করেন, তাহলে অ্যাকচুয়াল আপনি ব্ল্যাক পাবেন না। ঠিক আছে, ব্ল্যাকটা হচ্ছে আলাদা একটা প্লেট নিতে হয়, আলাদা একটা প্লেট নিয়ে ওকে ব্ল্যাক বানাতে হয়। ঠিক আছে, এই জন্য ওই ওই প্লেটটাই হচ্ছে কি প্লেট, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আলাদা একটা প্লেট, কি প্লেট। এই জন্য এই 4টা মিলের নাম হচ্ছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক। এটা একটা কি প্লেট, আলাদা একটা প্লেটে কালারটা দিতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে এখন ফন্ট ইস্যুতে আসি। আমরা যখন কোনো ডিজাইন করব, মনে করেন আমি এখান থেকে এরকম একটা শার্প কর্নার নিয়েছি, এরকম টাইপের, এরকম একটা নিয়েছি, এটা আমার ডিজাইন মনে করো। ঠিক আছে, এখন কোনো কারণে টেক্সটটা একটু মানে আমার যে পৃষ্ঠাটা একটু বাঁকা হয়ে গেছে কোনো কারণে, এখন এটা যদি এরকম, আমি একটু এখানে দেখাই, এটা আমার একটা পৃষ্ঠা আর আমি ডিজাইন করেছি এটা। এখন কোনো কারণে আমার পৃষ্ঠাটা যদি একটু এরকম বাঁকা হয়ে যায় কোনো কারণে, তাহলে বলেন তো আমার ডিজাইনটা কি আর আগের মতো থাকবে? জি না। না স্যার। থাকবে না, অবশ্যই আমার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এখানে যদি কোনো টেক্সট থাকতো, টেক্সটটাও কিন্তু কেটে যেত, তাই না? এরকম কেটে যেত।
তাহলে আমার এখন কি করতে হতো, এমন যদি কোনো সিস্টেম থাকতো যেটা আমার ডিজাইনকে সেভ দিবে, আমার ডিজাইনকে সেভ করবে। এই যে ডিজাইনকে সেভ করছে, এটাই হচ্ছে ব্লিড। ঠিক আছে, আমাদের চারিপাশে এরকম একটা বর্ডার নিতে হবে আপনার। এরকম একটা বর্ডার থাকবে। ঠিক আছে, আপনি ডিজাইন করবেন কোথা থেকে? এইখান থেকে ডিজাইন শুরু করবেন, এইখান থেকে। এইখান থেকে ডিজাইনটা শুরু করবেন। পেজ আপনার সোজাসুজি থাকবে, এরকম পেজ সোজাসুজি থাকবে। কোনো কারণে যদি আমার পেজ একটু এরকম সরেও যায় বা একটু বাঁকাও হয়ে যায়, আমার কিন্তু কোনো সমস্যা নাই। কারণ কি, কারণ আমার সেভ এরিয়া আছে। বিষয়টা এইখান থেকে ক্রপ করে কেটে ফেলবে পেরেচালারা, তার মানে আমার পেজটা কিন্তু সোজাই থেকে যাবে, সেটা আমি যাই বাঁকা করি না কেন। এটারই নাম হচ্ছে ব্লিড। ব্লিড হচ্ছে কাটিং এরিয়া। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রিন্টের ফাইল। এখন আমি ব্লিড নিচ্ছি, ফাইল, নিউ, নিউ থেকে প্রিন্ট, প্রিন্ট থেকে আমি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করছি, এখানে ফাইল দিয়ে দিচ্ছি 3.5 বাই 2। এখানে ব্লিড নিব হচ্ছে 0.125। এখানে ফাঁকা জায়গায় ক্লিক করছি, করে সব জায়গায় চলে যাচ্ছে। সব জায়গায় কিভাবে যাচ্ছে, এইখানে দেখেন একটা লক আছে। ঠিক আছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট লক বলা হয় এটাকে। এটা লক আছে, এই লকটার ফলে আমি যদি এক জায়গায় চেঞ্জ করি সব জায়গায় চেঞ্জ হবে। আর যদি লকটাকে খুলে ফেলি তাহলে এক জায়গায় চেঞ্জ করলে সে এক জায়গায় চেঞ্জ হবে। ঠিক আছে, এই জন্য লকটা সব দিয়ে রাখবেন, সব জায়গায় যেন সেম থাকে। আমার ব্লেডের এরিয়া হচ্ছে 0.125, মনে থাকবে? ব্লেড হচ্ছে 0.125, চারিদিকে 0.125 করে ক্রিয়েট করে দিচ্ছি। এখন দেখেন, এইটাই হচ্ছে আমার এই যে রেড যে মার্কটা আছে না, এটাই হচ্ছে ব্লিড এরিয়া। ওকে, তাহলে আমার পেজ আরেকটা নিতে হবে, 8 বোতল ক্লিক করে আমি এখানে ক্লিক করে একটা নিয়ে নিচ্ছি, দুইটা। এটুকু কি বুঝতে পেরেছেন? বুঝতে না পারলে আমি আবার বলবো। জি এটুকু বুঝতে, জি স্যার, বুঝেছি। ওকে। ফাতেমা তো জান, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তাহলে দেখেন, এই যে ব্লিডটা আমরা নিয়েছি, এইটা আমরা যখন কোনো ডিজাইন করব, আমরা ঠিক এইখান থেকে ডিজাইনটা শুরু করব, এইখান থেকে, এইভাবে। এখানে ব্লিড যেটা, এটা কি কাটিং এ চলে যাবে? জি, কাটিং এ চলে যাবে। ব্লিডের যে এটা আছে মানে অ্যালাইনমেন্টটা আছে, নাকি সাদা অংশে কাটিং হবে স্যার? না, আমি যাই, আমি তো শুধু ব্লিড বলেছি, এখন আরো 3টা স্ট্যাক নিতে হবে। ঠিক আছে, কাটবে হচ্ছে এইখান থেকে, এইখান থেকে কাটবে, এইখান থেকে শুরু করে এইখান থেকে সাদা অংশ কেটে ফেলবে। আমার মাপ কি, পেজের মাপ এতটুকু না? জি স্যার। পেজের মাপ এইখান থেকে কেটে ফেলবে, আর এইটা হচ্ছে বাড়তি অংশ। ওই যে জি, জি, পেজের বলছি না, কি বলুন? জি স্যার, এটা ওয়েস্টেজ হবে, সাদা অংশটা আমার ব্লিডিং, ওইটাই আমার মূল এরিয়া। জি, এটা আমার মূল এরিয়া, আর এটা হচ্ছে আমার সেজ এরিয়া। হ্যাঁ, এখানে আমার ডিজাইনটা নষ্ট যাতে না হয় এই জন্য বুঝতে পারছি রেখেছি। স্যার। আর স্যার, আপনি যে একটা ইয়াতে করে কপি করেন না, এটা কি ধরে কপি করেন যেন আমি পারতেছি না। সাপোজ অল্টার ধরে, অল্টার ধরে, অল্টার ধরে ক্লিক করলে চলে যাবে। অল্টার ধরে ক্লিক করে টান দিবেন। জি জি, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। প্রথম ক্লিক করবেন, ক্লিক ছেড়ে দিবেন, তারপর অল্টার ছাড়বেন। হ্যাঁ, অল্টার সবার শেষে ছাড়বেন। আচ্ছা, তাহলে এখন দেখেন, এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া,
এটা হচ্ছে কাটিং এরিয়া। আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে সেফটি এরিয়া। এই যে এটা হচ্ছে সেফটি এরিয়া। এই তিনটা জিনিস আপনাকে একটা বিজনেস কার্ডে নিতে হবে। শুধুমাত্র বিজনেস কার্ড না, প্রিন্টের যত কাজ করবেন এই তিনটা জিনিস আপনাকে নিতে হবে। আর যদি ওয়েবে কাজ করেন তাহলে আর কিছু নেওয়া লাগবে না। ওয়েবে কিছুই নেওয়া লাগবে না। ওয়েবে এরকম ফ্ল্যাট ডিজাইন করবেন, জাস্ট খালি একটা সেফটিরে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এরকম মাঝখানে একটা সেফটিরে নিলেই হয়ে যাবে ওয়েবের জন্য। কারণ ওয়েবে তো এরকম কোনো পৃষ্ঠা থাকে না, তাই না? ওয়েবে তো এরকম কোনো প্রিন্টে কোনো ঝামেলা নাই। কিন্তু প্রিন্টের পেপার আছে, হার্ড কপি, কাগজ সরে যেতেই পারে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে সেফটিরেটা নিতে হবে। কারণ এটা কেন নিব, মনে করেন আমরা একটা পেপার প্রিন্ট করতে গেছি, সেই পেপারটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হলে হয়তো বা কয় টাকা যাবে, 5 টাকা যাবে বা 10 টাকা যাবে, এটা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনি কোনো প্রেসে যান আর এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সকল পেপারগুলো নষ্ট হয়ে যাবে। মিনিমাম 1000 পেজ, মিনিমাম। উপরে 10,000 পেজ, 30,000 পেজ, 40,000 পেজ। মানে এখন খেয়াল করে দেখেন, একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সে 40,000 পেজ নষ্ট হয়ে যাবে। এবার হিসাব করে দেখেন তাহলে কতটা লস হয়ে যাবে প্রেস ওয়ালার। কারণ খারাপ দিকেন তো কেউ নিবে না, নিবে। এই জন্য এই দায়ভার কিন্তু আপনার কাছেই চলে আসবে। তখন যাকে কাজটা দিবেন সে কিন্তু অনেক মানে কি বলে রাগারাগি করবে আপনার সাথে, কেন এরকম করেছেন। হ্যাঁ, এই জন্য এগুলোকে মেনে আপনি কাজটা করবেন। তাহলে এটাকে আমরা কি বলেছি? এটা হচ্ছে প্রিন্ট, এটা হচ্ছে কাটিং, আর এটা হচ্ছে সেফটি। ঠিক আছে, ব্লিড, কাটিং, সেফটি। এই তিনটা লাইন কি আপনারা কি বুঝতে পেরেছেন কোনটা কোন লাইন? রেড যে মার্কটা আছে এটা ব্ল্যাক করে রাখি বা সবুজ করে রাখি। রেড যে মার্কটা আছে এটা হচ্ছে ব্লিড, সাদা যে মার্কটা আছে এখানে এটা হচ্ছে কাটিং, আর এটা হচ্ছে সেফটি। সেফটির মধ্যে কি থাকবে? লোগো, টেক্সট, কিউআর কোড। সেফটি এরিয়া ক্রস করবে না। লোগো, টেক্সট, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করবে না। ঠিক আছে, এইখানে একটা টেক্সট আছে, কোন টেক্সট সেফটি এরিয়া ক্রস করবে না। এই যে দেখেন ক্রস করে গেছে, এরকম করা যাবে না। সবসময় সেফটি এরিয়া এরকম হাতে রাখতে হবে। ঠিক আছে, এই সাইডও একই, কোনোভাবে সেফটি এরিয়া ক্রস করবে না। লোগো, টেক্সট, কিউআর কোড কোনোভাবে সেফটি এরিয়া ক্রস করবে না। মনে থাকবে? সবাই কি নোট করেছেন? কেউ রেসপন্স করছেন না কেন? জি স্যার করেছে। জি স্যার। স্যার কি বললেন, সেফটিতে লোগো থাকবে আর কি থাকবে জানো? হ্যাঁ, এখন এইভাবে বলেন। আমি এতক্ষণ ধরে চিল্লায় গলা ফাটিয়ে ফেলছি। না স্যার, আমি লোগো পর্যন্ত লিখছি স্যার, পরে আরেকটা কি যেন বললেন শেষের দিকে। লোগো, টেক্সট, কিউআর কোড। এবং আইকন, আইকনও অ্যাড স্যার করেন, আইকন। জি জি, আপনার স্ক্রিনে এতক্ষণ দেখা যাচ্ছে লাইনটার পদে যে কোনো ইনফরমেশন থাকবে হচ্ছে এই সেফটি এরিয়ার মধ্যে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, আমার এখানে তো নেটওয়ার্ক ঠিকই আছে, প্রবলেম হচ্ছে না। হয়তো আপনার এখানে দেখেন, যখন এরকম হবে তখন এখানে খেয়াল করবেন, থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে ট্রুবল শর্টিং অ্যান্ড হেল্প এখানে ক্লিক করবেন। এই যে এমএসটা যদি আপনার 150 ক্রস করে যায় তাহলে মনে করবেন নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, ঠিক আছে? আমার এখানে দেখেন এটা কত এমএস চলছে, 32 এমএস চলছে, মানে নেটওয়ার্কটা ক্লিয়ার আছে। ওকে, তাহলে দেখেন আমি কি বলেছি, লোগো, টেক্সট, কিউআর কোড, আইকন ক্যাফটেরিয়া ক্রস করবে না। এই রেড মার্কটা হচ্ছে ব্লিড, হোয়াইট মার্কটা হচ্ছে আপনার কাটিং, আর এই যে ব্লু মার্কটা হচ্ছে সেফটি। ওকে, এখন দেখেন বিজনেস কার্ডে সর্বোচ্চ ফন্ট সাইজ হচ্ছে 12 পিটি, সর্বোচ্চ ফন্ট সাইজ হচ্ছে 12 পিটি, স্যার আমার সর্বনিম্ন ফন্ট। জি বলেন। সেফটি এরিয়াটা যে দিলেন আপনি, এটা রেশিওটা কিভাবে ঠিক করবেন যে এখান থেকে কাটিং থেকে কতখানি ছোট হবে এটা? আচ্ছা বলে দিব সমস্যা নাই, বলে দিব। এটা হচ্ছে এখানে আমরা 0.125 নিয়েছি না, এখানেও 0.125 নিব, ঠিক আছে? মানে নেওয়ার কিন্তু সিস্টেম আছে, ওটা আমরা পরে দেখছি। হ্যাঁ, আমাদের রুলস গুলো আমি বলে দিই, তারপরে মানে পরে হয়তো একটা ইগনোর হয়ে যেতে পারে। হ্যাঁ, আর যেগুলো বলছি কথা সেগুলো আগে নোট করেন, ঠিক আছে? এগুলো কিন্তু এক্সামে আসবে, হ্যাঁ, নোট করেন আগে। জি। ফন্ট সাইজ হচ্ছে সর্বোচ্চ 12 পিটি, সর্বনিম্ন হচ্ছে 6 পিটি। ওকে, এগুলো নোট করেছেন? কাজ সাইজ হচ্ছে 3.5/2, ফন্ট সাইজ হচ্ছে 12 পিটি সর্বোচ্চ, আর ফন্ট সাইজ সর্বনিম্ন হচ্ছে 6 পিটি। আর কালার ইউজ করবেন সর্বোচ্চ দুইটা বেশি কালার নেবেন না। হ্যাঁ, এক কালার করলে ভালো হয়, তবে যদি কালার বেশি করেন তাহলে দুইটা করবেন, এর বেশি ডিজাইনার করবেন না, কারণ ডিজাইনটা ছোট, বেশি কালার নিলে ভালো লাগবে না, ঠিক আছে? সর্বোচ্চ কালার নেবেন দুইটা। ওকে, আর হচ্ছে ব্লিড এরিয়া হচ্ছে কালার যে দুইটা নিব, এখানে কি ফ্রন্টের কালার নাকি সব মিলায়? কারণ এখানে তো আমার ডিজাইনের লোগোটাও তো অনেক কালার করে। না ফন্ট হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট বাদে, হ্যাঁ। না, সেটা শুধু ফ্রন্টের কালার নাকি? কালারটা কি স্যার শুধু ফ্রন্টের? না সব কিছু, এই যে একটা কালার, এখানে একটা কালার, এই যে এখানে একটা কালার আছে, সব কালার মিলে সর্বোচ্চ কালার নেবেন দুইটা। হ্যাঁ, এখানে কয়টা কালার আছে বলেন তো? এখানে দেখেন একটা কালার, দুইটা কালার আছে এরকম, ব্ল্যাকটা আর হোয়াইটটা বাদে। ওকে, এগুলো সবাই নোট করেন। ফ্রন্ট 6 পিটি যেটা, এটা কি আমরা যে নিচে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলোর জন্য ইউজ করব? হ্যাঁ এগুলোর জন্য। ব্লিড এরিয়া হচ্ছে 0.125, সেফটি এরিয়া হচ্ছে
0.125 minus 0.125. এই জিনিসগুলো তো নোট করে রাখেন। এখানে অবশ্য মাইনাস না দিলেও চলবে, শুধু বলো ভিতরের দিকে, হ্যাঁ, মাঝে 0.125, মাইনাস মানে মাঝের দিকে যায়। নোট শেষ সবার? জি জি, আমার নোট শেষ। কারো বাকি আছে? নোট করতে কারো বাকি আছে? আমি কিন্তু একটু ধরবো। আশ্চর্য। মিস্টার আরিফ, আপনি কি নোট করেছেন? জি স্যার, হয়ে গেছে, নোট করা হয়ে গেছে স্যার, ওই জন্য কথা বলি না। করছি স্যার। তো কথা বলছেন না কেন? শরীফুল ইসলাম, মিস্টার শরীফুল ইসলাম, জি স্যার। নোট করেছেন জি। নাকি স্ক্রিনশট করেছেন? না না, স্ক্রিনশট করিনি। ঠিক আছে, এত ডিজিটাল হই নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমরা সেফটি ডেটা কিভাবে নিব, ঠিক আছে? যখন আমরা কার্ডটা নেওয়া শেষ হয়ে যাবে, তখন আমাদের মাঝ থেকে, যে মাঝের একদম মাঝ থেকে একটা শেপ নিবেন, এইভাবে এইভাবে একটা শেপ নিবেন, ঠিক আছে? একটা শেপ নিয়েছি একদম বরাবর, যেন একটু মিস না হয়, জুম করে দিবেন, ঠিক আছে? এখান থেকে এই কর্নার থেকে ঠিক এই কর্নার পর্যন্ত একটা শেপ নিবেন। নিয়ে এই শেপটাকে সিলেক্ট করে, মানে ধরে, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, সবাই চাইলে লিখে নিতে পারেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। আমি কি নেক্সটে যাব? আমি কি নেক্সটে যাব? জি জি জি। ওকে, অবজেক্ট, পাথ, অফসেট পাথ ক্লিক করলে এরকম একটা বক্স তখন ওপেন হবে। ওপেন হলে এখানে লিখবেন, কত লিখবেন বলুন তো? এখানে 0.125। 0.125, এই যে করে প্রিভিউটা অন করবেন। প্রিভিউ, যে এটা কেমন চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য। এই যে দেখেন, এইদিকে চলে গেছে, কিন্তু আমরা কি এইদিকে নিব নাকি ভিতরের দিকে নিব? ভিতরের দিকে, যার জন্য এখানে একটা মাইনাস দিবেন, মাইনাস। এই দেখেন এখন কিন্তু ভিতরে চলে গেছে, খেয়াল করেছেন? দেখেন এখানে চেঞ্জ করে দেখেন ভিতরের দিকে যাচ্ছে একটা শেপ। 0.125 মাইনাস 0.125 করে এটাকে ওকে করে দিব। এখানে দেখেন একটা শেপ চলে এসেছে, কালার চেঞ্জ করে দিই বোঝার জন্য। এই যে দেখেন এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এই দুটোকে একসাথে ধরবো, ঠিক আছে? এই দুটোকে একসাথে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক, মেক গাইড করব, মেক গাইড। আবার রাইট বাটন ক্লিক, লক গাইড। এই যে গাইডটা হলো না, এটাকে লক করে ফেলবো, লক করে ফেলেছি। এই হচ্ছে আমার টোটাল সাইজ। বোঝা গেছে? আমি কি আবার দেখাবো? জি স্যার, আরেকবার দেখান। ওকে,
দেখেন তাহলে আমি তিনটা একসাথে করি। প্রথমে এখান থেকে একটা শেপ নিচ্ছি, নিয়ে এটাকে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ করে -0.125 দিলে আমার এটা ভিতরের দিকে চলে যাবে, দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, এই দুটোকে ধরে রাইট বাটন ক্লিক মেক গাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক লক গাইড, অলরেডি লক আছে। বোঝা গেছে? বোঝা গেছে কি? জি স্যার। আপনি রেসপন্স করছেন না কেন? আশ্চর্য, সবার মাইক্রোফোন অন করে রাখেন তো, জি সবার স্যার, মাইক্রোফোন অন করে রাখেন। স্যার ওইটা যদি আমি একটা যেটা করছি লগ গাইড করে, এটা একটাকে যদি আমি কপি করে নিই তাহলে দুটাই হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, তবে আনলক করে নেবেন, এটা আনলক করে নেবেন। ঠিক আছে, আনলক গাইড। এখন আপনি কি বলে, এই যে আর্টবোর্ড ক্লিক করেন, করে এভাবে সরান, দেখেন ওই আর্টবোর্ড সহ চলে গেছে গাইড। আচ্ছা এই যে দেখেন, বাট প্রথমে তো শর্টকাট না করাটাই বেটার। হ্যাঁ, প্রথমে তো এখান থেকে করেন, তাহলে কাজটা অভ্যস্ত হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে কালকে সকালে একজন প্রশ্ন করেছিলেন যে আমার যখন এক্সপোর্ট করছি যখন একটা করে হচ্ছে, তাই না? জি জি। ওকে, ডিজাইনটা একটু পরে দেখাচ্ছি, আগে এটা এক্সপোর্ট করে দেখাই। যখন এক্সপোর্ট করবেন আপনারা কি করছেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই দুটো কিন্তু একটাও ব্ল্যাক কালার করা নাই। এইটা ক্লিক করছি, দেখেন এখানে একটা ব্ল্যাক হওয়ার কথা ছিল, বাট ব্ল্যাকটা হচ্ছে না। কারণ কি, আমাদের এখানে গাইডটা ঢেকে দিচ্ছে একটা কালারের গাইড একটার উপরে। যদি আপনি এইটার উপরে একটা ক্লিক করেন, সাদার উপরে একটা, এই আর্টবোর্ডে একটা ক্লিক করেন, ক্লিক করে যদি আপনি ফাইল থেকে এক্সপোর্ট করেন সেভ ফর ওয়েব, তাহলে দেখেন রেড কালারটা এক্সপোর্ট হচ্ছে। যদি আপনি ব্লু কালারে, মানে এই আর্টবোর্ডে একটা ক্লিক করেন, ক্লিক করে ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব করেন, দেখেন একটা ব্লু কালারটা আসছে। ঠিক আছে, যদি স্যার শিফট ধরে যদি দুইটা সিলেক্ট করে এক্সপোর্টে যায় সেক্ষেত্রে কি হবে? না হবে না, একটা করে সিলেক্ট হবে। ঠিক আছে, একটা করে সিলেক্ট হবে। এই হলো একটা পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সরি এক্সপোর্ট অ্যাড। আমরা তো সেভ ফর ওয়েব লেখা আছে দেখেছি, তাই না? এখন দেখবো এক্সপোর্ট অ্যাড, এক্সপোর্ট অ্যাড, এইখানে দেখবো, ক্লিক করবো। ক্লিক করলে এখানে একটা লেখা আসছে, একটা নাম চাচ্ছে। তো আমি এটাকে ডেস্কটপে রাখছি, সরি ডকুমেন্টে একটা ফোল্ডার করব, নিউ ফোল্ডার করে এর মধ্যে সেভ করে রাখবো। এখানে দিব বিজনেস কার্ড দিয়ে, দেখেন এখানে লেখা আছে কি, ইউজ আর্টবোর্ড। ইউজ আর্টবোর্ডে টিক চিহ্নটা অবশ্যই দিবেন। কেন দিবেন? কারণ যদি আর্টবোর্ডের বাইরে কিছু থাকে সেটাও এক্সপোর্ট করেছেন। ঠিক আছে, এই জন্য অবশ্যই ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিবেন। দিয়ে এখানে রেঞ্জটা হচ্ছে, যদি আপনার এখানে, আমার কয়টা আর্টবোর্ড আছে, দুইটা আছে না, এই জন্য এখানে 1 আর 2 চাচ্ছে। যদি আমার কাছে 3টা থাকতো তখন লেখা থাকতো 1 থেকে 3। যদি আমার এখানে 10টা আর্টবোর্ড থাকতো তাহলে লেখা থাকতো 1 থেকে 10, এরকম লেখা থাকতো। বুঝা গেছে? যদি আপনি এর মধ্যে এক্সিকিউটিভ যে পেজটা পান সেটা লিখে দিবেন 10টা পেজের মধ্যে, কিন্তু 5 নাম্বারটা এক্সপোর্ট হবে। তাহলে আমি দুটোই এক্সপোর্ট করতে চাই, তাহলে এখানে লিখে দিব 1 থেকে 2। ঠিক আছে, লিখে এখন আমি এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। সেখানে একটা ডায়লগ বক্স ওপেন হচ্ছে। এখন বলেন তো, ইমেজ সবসময় কি থাকে, আর জিবি না সিএমওয়াই কে? সরি, সিএমওয়াই। ইমেজ সবসময় আর জিবি থাকে, কারণ ইমেজ আমরা কোথায় দেখি, ওয়েবের ভিতরে দেখি না। সরি, ইমেইল, আমি ইমেজ ভেবেছিলাম। এই যে ইমেজ গুলো, ফটোগুলো আমরা কোথায় দেখি, কম্পিউটারে, ল্যাপটপে, মোবাইলে, এর ভিতরে তো দেখি। এগুলো সব ওয়েব না। ইমেজ সবসময় আর জিবি থাকবে, সিএমওয়াই কে না। ইমেজ, এটা ইমেজ বের হচ্ছে না জেপিজি, সবসময় আর জিবি থাকবে।
RGB থেকে রেজুলেশন কত থাকবে? 72। ওকে, রেখে আপনি রেজুলেশন বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, বাট 72 রাখাটাই বেটার। 72 রেখে এখান থেকে ওকে করে দিবেন। আচ্ছা, কোয়ালিটি এরকম থাকতে পারে, কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি 100 করে দিবেন, মানে 10 করে দিবেন, 10 করে ওকে করে দিবেন। এখন আমি চলে যাচ্ছি সেই ফোল্ডারে, ডকুমেন্ট, নিউ ফোল্ডার। এই যে দেখেন দুটো বের হয়েছে না, 1 2 বের হয়েছে, জি স্যার। দুটো কিন্তু বের হয়ে গেছে। এইভাবে আপনারা এক্সপোর্ট করবেন, ঠিক আছে? তাহলে ইমেজ গুলো সব একবারে পেয়ে যাবেন যতগুলো থাকুক। এখন দেখেন এটা একটা সাইট বের হয়েছে, এটা একটা দুইটা দেখছেন আলাদা হয়েছে। কিন্তু কিন্তু যদি আপনি চেক মার্কটা না দিতেন, আমার এখানে কি শেপ আছে না, একটা শেপ আছে না, এগুলো দেখেন ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে যদি চেক মার্কটা আমি না দিই তাহলে দেখেন কেমন হয়। এখানে আমি নাম দিচ্ছি ডেমো, ঠিক আছে, ডেমো নাম দিয়ে এক্সপোর্ট করে দিচ্ছি, RGB করে দিয়ে 72 করে ওকে করে দিলাম। এখন দেখেন, দেখছেন কত বড় হয়ে গেছে, যা কিছু আছে সব কিন্তু এখানে এক্সপোর্ট করে ফেলে। খেয়াল করেছেন? তাই কি করতে হবে? অবশ্যই কিন্তু চেক মার্কটা দিতে হবে, ঠিক আছে, অবশ্যই চেক মার্কটা দিতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন ডিজাইন করব। দেখেন ডিজাইন করার জন্য আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এই বরাবর একটা শেপ নিচ্ছি, নিয়ে এটাকে দুইটা ভাগ করব, ঠিক আছে? দুইটা ভাগ করার জন্য আমি হচ্ছে এখান থেকে কন্ট্রোল পি কন্ট্রোল এফ করে ওয়ালটাপ ধরে এইখানে এভাবে ছোট করে দিচ্ছি, এইভাবে বোঝার জন্য এটাকে কালারটা এরকম করে দিচ্ছি, ঠিক আছে? এখানে জন্য দুইটা শেপ, দেখেন দুইটা শেপ। এখন এই দুইটাকে ধরে, হ্যাঁ, আচ্ছা, কালার সবসময় কিন্তু আপনারা এইখান থেকে শুরু করবেন, ডিজাইনটা এইখান থেকে শুরু করবেন, এইখান থেকে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে কালারটা করে দিচ্ছি পাইন কালার, আর এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক করে দিব, অ্যাশ ব্ল্যাক। আচ্ছা, এখন এই দুটাকে ধরবো, ধরে শেপ বিল্ড টুল দিয়ে এখানে একটা ক্লিক করবো, তাহলে পার্ট হয়ে যাবে। দেখেন এখন এক্সট্রা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ওকে, দুটা পেয়ে গেছি। এখন এটাকে আমি অর্ধেক বরাবর করে দিব, অর্ধেক, এই যে অর্ধেক করে দিয়েছি। করে আমরা একটা ত্রিভুজ নিব, পলিগন থেকে ডাউন আরো প্রেস করে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, ত্রিভুজ নিয়ে এটাকে কালার করে দিচ্ছি এই ফাইন কালার করে, এটাকে এখানে ডাবল ক্লিক করে আমরা এই যে সিতে 100 আছে না, এম এ 20 করে দিব, দিয়ে ওকে করে দিব। তাহলে দেখেন এটা একটু ডিপ হয়ে গেছে, এই দেখেন দুটো কালার কিন্তু আলাদা, দেখেছেন? এখন এই কালারটা এইখানে রেখে দিব, রেখে এই যে পয়েন্টারটা আছে এইটাকে ধরে আমরা এই বরাবর লাগিয়ে দিব, এটাকে এভাবে লাগিয়ে দিব। এখন দেখেন এখন এটাকে ধরে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে এটাকে প্রিভিউটা অন করে দেখবো, এটা এইদিকে ঘুরে যাচ্ছে। এখন কপি করব, তাহলে এটা এই দিক থেকে এনে এই দিকে বসিয়ে দিব, দেখেন এখন কি মনে হচ্ছে যেন এখান থেকে কেটে বসিয়ে দিয়েছে কেউ, তাই না? এরকম মনে হচ্ছে। একইভাবে এটাকে উপরে নিয়ে যাব, এটাকে একটু লম্বা করে দিব এইদিকে,
করে সেম শেপটা এইখানে নিয়ে যাব, এটা এইখানে রেখে দিব, এটাকে করে দিব এইদিকে বড়, এটাকে করে দিব এই কালারটা, এটাকে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটা এই দিকে বসিয়ে দিব। হয়ে গেছে। এখন কালকে যেমন লোগো করেছিলাম ওই রকম লোগো আমরা আরো একটা করে নিব। আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে একটু ছোট করে দিব, আবার এটাকে বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এটাকে আর একটু ছোট করে দিব। এইগুলোকে ধরে পুরো রাউন্ড করে দিব, এগুলো ধরে শেপটা চুল দিয়ে এটাকে কেটে ফেলবো, মাঝখানটাকে কেটে ফেলবো। চালু করে দিব। এই তো। রুটি বানাইছে আরে বসে করতে দিয়ে দুটো গ্রুপ করব। আচ্ছা, একটু মিট করবেন প্লিজ। ক্লান্ত নাই অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে খেয়েছো খেয়েছো আলুর ডাল স্যার মনে হচ্ছে উপরে একটা ঘরের চাল আর নিচে হচ্ছে একটা জানালা। জি জি জি। আচ্ছা, এখানে মিউট করতে হবে কিভাবে? এখন হলে সবকিছুর দাম কম না, টমেটো মিস সঞ্জিদা সাজিয়া আছেন, সঞ্জিদা আছেন, সবজি আনছে মিস সঞ্জিদা আছেন, বেশি খাবো মা মিস সঞ্জিদা আছেন আপনি? ওকে, থ্যাংক ইউ। স্যার আপনি মিউট করে দেন। হ্যাঁ, আমি করতে গেছিলাম কিন্তু অপশনটা আসছিল না। ঠিক আছে, হয়ে গেছে, মিউট করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লোগোটা করে ফেলেছি। লোগোটা করে আমরা এখানে নাম লিখে দিব কোম্পানি, কোম্পানি এই মাঝখানে বসিয়ে দিলাম, এটাকে এইখানে রেখে দিব। আর আমরা হচ্ছে এই পাশে অ্যাড্রেস দিব, এখানে একটা কিউআর কোড দিয়ে দিব। এখানে একটা কিউআর কোড দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা কিছু টেক্সট দিব, যেমন নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা ডেমো নাম্বার ইউজ করবো, ঠিক আছে, নাহলে কালকের মতো আবার ভিডিওতে প্রবলেম হবে। এখানে আমরা দিব হচ্ছে ফন্ট পেজটা করে দিব দেখো, দেখো ফন্ট নাই, মনসুরাট আছে। ওকে, ফন্ট পেজ কত বলেছি? সর্বোচ্চ 12। এটার কালার করে দিব এই কালারটা। এখন এইখানে একটা আইকন ইউজ করবো আমরা, ঠিক আছে। আইকন করার জন্য আমরা একটা সার্চ করব প্রোফাইল আইকন। দেখেন এরকম কিছু আইকন চলে আসবে, আমরা এখান থেকে কপি করে নিব,
কপি করে নিয়ে এর ভিতরে গিয়ে পেস্ট করব। পেস্ট করে এটাকে ধরে ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, সাদা অংশকে ফেলে দিব। এটাকে ধরে গ্রুপ করব, গ্রুপ করে এটাকে ছোট করে দিব। ছোট করে এখানে গিয়ে এটা কালার করে দিব, এই কালারটা এখন এখানে বসিয়ে দিব। নিচে ওকে। এখন হচ্ছে নিয়ে আসবো কল আইকন, আচ্ছা যদি এখানে ভালো আইকন না পান আপনারা সার্চ করবেন হচ্ছে flaticon.com। ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলে চলে আসছে flaticon.com। এখানে ঢুকে সার্চ করবেন কল। একই আইকনের অনেকগুলো ভ্যারিয়েশন পাবে। দেখেন আমার অলরেডি এগুলো ডাউনলোড করা আছে, আমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। মনে করেন আমি এই আইকনটা ডাউনলোড করবো, জাস্ট এই যে ডাউনলোড, এই যে পিএনবি ফ্রি ডাউনলোড। এটাকে টেনে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন, নিয়ে এটাকে কি করবেন, এমবেড, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, সাদা অংশকে ফেলে দিবেন। এটাকে ধরে ছোট করে দিবেন, এটাকে আপনার ডিজাইনের মধ্যে বসিয়ে দিবেন, এইভাবে কালার করে দিবেন। এখানে আমি টেক্সট নিয়ে নিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 0 এরকম। এটা ফন্টের সর্বোচ্চ সর্বনিম্ন কত, 6, ঠিক আছে, সর্বনিম্ন 6। নাম্বার করে দিতে রেগুলার, রেগুলারটা একটু মিডিয়াম করে দিচ্ছি, ওকে, এখানে বসিয়ে দিব। আচ্ছা তার আগে এখানে ডেজিনেশনটা দিয়ে দিচ্ছি, ট্রেনার দিয়ে এটা, এটাকে সেমি গোল্ড করে দিচ্ছি, করে এখান থেকে একটা এরকম একটা ডিজাইন করে দিচ্ছি, এটা কালার করে দিচ্ছি, এই কালারটা, এই যে। এখন আমরা এখানে টেক্সট বসাবো। এর জন্য আমরা আইকনটাকে একটু ছোট করে দিই, এরকম। কল আইকন পেয়ে গেছি। এখন হচ্ছে ইমেল, আমরা ইমেল লিখবো হচ্ছে info@youremail.com। এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করব, যেমন এই ইমেলটা আছে, এটাকে আমি একবারে ডাউনলোড করি সবগুলো। এই যে সবগুলোকে নিয়ে যাচ্ছে, এটাকে ধরে এমবেড, ইমেজ ট্রেস, প্যান্ট, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, গ্রুপ করে দিচ্ছি, সবগুলাকে ধরছি, কন্ট্রোল জি ফর গ্রুপ করে ছোট করে দিচ্ছি। এমবেড, ইমেজ ট্রেস,
এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রো। এটা তো আমরা করেছি অলরেডি। এখন এটা এমবেড, ইমেজ ট্র্যাপ, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রো। ওকে, এটাকে ধরে গ্রুপ করে দিচ্ছি ছোট। আরেকটা আছে লোকেশন, এমবেড, ইমেজ ট্র্যাপ, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রো। ওকে, হয়ে গেছে। ইমেলটাকে এখানে বসিয়ে দিলাম, কালার করে দিচ্ছি এটা। এরপর হচ্ছে ইন্টারনেট, এখানে দিও। এখানে লিখবো www.yoursite.com। এখানে অরিজিনালটা ইউজ করলে আবার কপি মানে যে স্ট্রাইক আসবে, ঠিক আছে? এই জন্য আমরা ডেমোটা ইউজ করি। ওকে, এখানে দিব লোকেশন, কালারটা এটা করে দিচ্ছি। 1 2 3 নিউ মার্কেট। আচ্ছা, আমি এখানে টাইপ করি। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাকে একটু উপরে উঠে দিচ্ছি, একটু ফাঁকা বেশি হয়ে যাচ্ছে। কমপ্লিট। এরপরে হচ্ছে কি, এখানে আমার লোগো আছে, এটা কন্ট্রোল জি করে গ্রুপ করে একটু বড় করে দিচ্ছি, বড় করে কিউআর কোডটাকে এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন আমার কোনো কিছুকে সেফটিয়া ক্রস করেছে, সেফটেরিয়া কোনো কিছু কিন্তু ক্রস করেনি, ঠিক আছে? লোগো, টেক্সট, কিউআর কোড সেফটিটা ক্রস করবে না। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এটার, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এই যে ব্যাকগ্রাউন্ড, কালার করে দিব হোয়াইট। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে এই পাশে দিয়ে দিব, দিয়ে লোগোটাকে এখানে দিয়ে দিব, এটাকে করে দিব আরো বড়। এখন হয়তো প্রশ্ন করতে পারেন স্যার তাহলে এই ফন্ট অনেক বড়, তাই না? এরকম কিছু কি? এই যে আমার টোটাল বিজনেস কার্ড কিন্তু শেষ। খেয়াল করেছেন
এটা কিন্তু তোমার প্রিন্টের জন্য রেডি। এখন বলেন কে কে বুঝতে পারেননি? বাহ, সবাই বুঝতে পেরেছেন। জি স্যার। গুড স্টুডেন্ট। তবে স্যার আমরা যদি নিজেদের কিউ1 নিজেরা বানাইতে চাই তখন কি কোনো সিস্টেম আছে? তখন হচ্ছে আপনাকে এখানে যেতে হবে, ইউ আর কোড লিখে সার্চ করবেন। এখানে যে এটা কিউআর কোড জেনারেটর আছে, এখানে একটা আছে। এটা করতে গেলে অ্যাকাউন্ট করতে বলে, বাট এটা অ্যাকাউন্ট করা লাগে না। এখানে ক্লিক করবেন, ক্লিক করে যদি ওয়েবসাইট দিতে চান তাহলে এখানে দিয়ে দিবেন ওয়েবসাইট www.yoursite.com। এখন এটা স্ক্যান করেন, দেখেন এই টেক্সট এর মধ্যে চলে আসছে, ঠিক আছে। আবার যদি মনে করেন এখানে টেক্সট মানে নোট, কিছু নোট করতে চান, ঠিক আছে, নোট রাখতে চান, তাহলে এখানে সেটা লিখে দিবেন, যা লিখবেন কিউআর কোড এখানে সেটা চেঞ্জ হচ্ছে, দেখেন, স্যার ঠিক আছে। জি বলুন। স্যার মনে করেন আমি আমার বিকাশের একটা কিউআর কোড বানাতে যাচ্ছি, তখন এখানে বিকাশ নাম্বার দিতে ওই যে কল আছে, এই যে কল, এখানে কল ক্লিক করবেন, কান্ট্রি কোড 388-888-0, এটা হচ্ছে কান্ট্রি কোড। এরিয়া কোড 017, ঠিক আছে। ফোন নাম্বার, বাকিটা হচ্ছে ফোন নাম্বার। স্যার এরিয়া কোড কি? আচ্ছা, এরিয়া কোড কি? আমরা যেমন নাম্বার দেখি না, অ্যাকচুয়াল কিন্তু এটা ভাগ থাকে, আমরা নাম্বার দেখি কেমন। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি স্ক্রিন শেয়ারটা কেটে দিতে চাই, কারণ এটা করলে ভিডিওটা আপলোড করা যাবে না। স্যার আমার একটু ছিল সেটা হচ্ছে আমি এখানে কি আচ্ছা, একটু দাঁড়ান মিস কুসুমের, আপনারটা আমি একটু পরে দেখাচ্ছি, কারণ কি স্ক্রিন রেকর্ড হচ্ছে তো। আপনার এটা দেখালে স্ক্রিন রেকর্ড আমার আবার ভিডিও এডিট করতে আবার ঝামেলা হবে, বুঝছেন। ওকে স্যার, এই ওকে। জন্য ওটা এখন, হ্যাঁ বলুন মিস্টার সুমন, বলুন। যে আমার ওই কিউআর কোডে কোনো ছবি দেওয়া যাবে কিনা, যেটা স্ক্যান করলে কোনো ছবি চলে আসবে, হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, কেন নয়। সেটা আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা কেটে দিচ্ছি। জি